Hello everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani. রবিবার ঠিক রাত 9টার সঙ্গে obviously তোমরা। আজ আরো একটা রবিবার, আরো একটা নতুন এপিসোড আর কন্টেন্ট রাইটিং নিয়ে আজও কথা বলবো, কারণ এগুলো তোমাদের মনের প্রশ্ন এবং তোমরা জানো যে তোমাদের মনে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করে সেই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করি আমি। আগের দিন কন্টেন্ট রাইটিং নিয়ে একটা টিপস দিয়েছিলাম, আজ আরো একটা টিপস, এবং এই টিপসটাও খুব গুরুত্বপূর্ণ। অনেকের জানা, অনেকের আবার নাও জানা থাকতে পারে। যারা জানো না তাদের জন্য অবশ্যই এই টিপস, বা অনেকের ক্ষেত্রে আমরা জানি কিন্তু সেটা ইমপ্লিমেন্ট ঠিকঠাক মতো হয় না। তাই আজকের এই টিপসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের এই টিপসে কি থাকছে? আজকের টিপসে থাকছে কন্টেন্ট রাইটিং নিয়ে আমি তোমাদের বলেছিলাম আগে যে ইনফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারোর সঙ্গে কারোর ইনফরমেশন যাতে না মেলে। তোমার ব্লগটা কেন খুব খুব আলাদা অন্যদের থেকে, এটা জানাটা খুব জরুরি মানুষের কাছে। ধরো মানুষ একটা ব্লগ পড়লো এবং তারপর তোমার ব্লগটা পড়ছে। তোমার ব্লগটা পড়তে পড়তে সে তো দেখবে যে আরে এর আগে যাদের ব্লগ পড়ার নেশা, বা যারা ব্লগ পড়তে ভালোবাসে, যারা ব্লগ পড়তেই চায় এবং ম্যান্ডেটারি তারা ব্লগ পড়বেই, তাদের ক্ষেত্রে কিন্তু একটু যে এই ব্লগটা লিখছো যদি ইনফরমেশন সেরকম ভাবে মিলে যায় খুব চাপ। এবং তুমি যদি একবার তোমার কোনো যে তোমার পাঠক, যে তোমার লেখা পড়ছে, তাকে হারিয়ে ফেলো, বা সে যদি বোঝে যে না এই ছেলেটি বা এই মেয়েটি যেগুলো লেখে সেগুলো অন্য কোথাও থেকে নিয়ে লেখা হয়, সেক্ষেত্রে কিন্তু অসুবিধে পড়তেই হবে। এবং অবশ্যই এই ব্লগগুলোর ক্ষেত্রে একটা বিষয় তো মাথায় রাখতেই হবে। আগে বলেছিলাম যে খুব বেশি একরকম লেখা বা এক একটা লাইনও যদি এক হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয়। তো ইনফরমেশন খুব সাবধানে কালেক্ট করতে হবে। আর শুধু ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে এটাই নয়, সেই ইনফরমেশনটা কতটা সঠিক একবার নয় বারবার যাচাই করো। এটা আমার টিপস থাকবে তোমাদের জন্য। তার কারণ হচ্ছে আজকাল বহু ভুয়ো অনেক কিছু দেখা যায়, অর্থাৎ এমন পোর্টাল দেখা যায়, নিউজের ক্ষেত্রেই আমরা দেখি না, যে হেডলাইন্সটা এমন যে সেই হেডলাইন্সটা দেখে তোমার এক ঝলকে মনে হচ্ছে যে আরে এই হেডলাইন্স ক্লিক করি, এবং এই যে তুমি ক্লিক করছো এটাতেই কিন্তু সেই পোর্টাল বা তাদের লাভ সেই সংস্থাগুলোর। আর এখানে কারণ তুমি ক্লিক করছো আর সেই জায়গায় তুমি একটা ভুল তথ্যও পাচ্ছ। ধরো তুমি নিউজটা পড়লে, পুরোটা শুধু ক্লিকই করলে না, হেডলাইনটা দেখে তোমার এমন মনে হলো যে তুমি পড়লে, বা তুমি অর্ধেক পড়লে, পুরোটা পড়লে না। অনেক সময় দেখা যায় যে যদিও সত্যিটা লেখা থাকে একদম নিচের দিকে গিয়ে কোথাও লেখা থাকে, তার আগে কিন্তু সেই ভ্রান্ত জিনিসগুলোই লেখা থাকে। ফলে এখানে তুমি পিছিয়ে পড়ছো অনেকটা। এটা কিন্তু মাথায় রাখতেই হবে। কতটা সঠিক ইনফরমেশন আমি কালেক্ট করতে পারছি, নোট করতে পারছি, ভেরি মাচ ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। প্লিজ মাথায় রাখো, সঠিক তথ্য হতে হবে, কারণ তুমি একজন ব্লগার। তোমার এই লেখা অনেকে পড়ছে, তোমার এই লেখার ওপর বেস করে অনেকে অনেক কিছু জানছে। তাই তথ্যটা কতটা সঠিক বারবার যাচাই করে নাও। এর আগে আমি তোমাদের বলেছিলাম অথেন্টিক বা অথেন্টিসিটি, সেটার দিকে কিন্তু অবশ্যই নজর রেখো। অথেন্টিক পোর্টাল বা অথেন্টিক জার্নাল যেখান থেকে তুমি পড়াশোনা করতে চাইছো, অথেন্টিক হয় যাতে সেটা, একদম সঠিক জিনিসটা তুমি জানছো। পোর্টালগুলোর ক্ষেত্রে অবশ্যই সবকিছু মিলিয়ে তো তুমি ইনফরমেশন নিতে চাইবেই, নট অনলি কন্টেন্ট রাইটিং, আমি যে কোনো ক্ষেত্রে বলছি এই কথাটা। যাদের এই ধরনের কাজ করতে হয়, সঠিক তথ্যটা জানা জরুরি। এক জায়গা থেকে পড়ে সেটাই অবশ্যই মেনে নিও না যে সেটাই সত্যি, সেটাই নোট ডাউন করো না। প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, একটু ক্রস চেক করো। অথেন্টিক হলে তো হয়েই গেল, বাট স্টিল যদি আরো কিছু এক্সট্রা ইনফরমেশন পাও, তুমি একবার রিচেক করো ব্যাপারটা। নিজে যে ইনফরমেশন গুলো কালেক্ট করছো, ইনফরমেশন কালেক্ট করার পরেও নিজে আর একবার করে চেক করো। টাইম টেকিং, কিন্তু যেটুকু আউটপুট যাবে সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। তুমি জানবে যে, এবং অবশ্যই যে তথ্যগুলো পাচ্ছি তারপর নিজের মতো করে লেখা। এটা যেহেতু আমি আগে বলেছি সেই কারণে এই টিপসটা আর রিপিট করলাম না। অবশ্যই অথেন্টিসিটি, সঠিক তথ্য তোমাকে জানতে হবে, সঠিক তথ্য সম্বন্ধে তোমার জ্ঞান থাকতে হবে, তারপর বাকিটা।
আর এর পাশাপাশি আরো একটা টিপস দেব, চেষ্টা করবে যাতে সবাই পড়তে পারে সেরকম, মানে তোমার ভাষাটা যেন খুব সুন্দর হয়, খুব মার্জিত হয়, আর তারই পাশাপাশি অবশ্যই সকলের পড়ার মতো হয়। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা টিপস, খুব বড় বড় নয়, যতটা সংক্ষেপে তুমি প্রত্যেকটা ইনফরমেশন গুছিয়ে লিখতে পারো, স্পষ্ট ভাষায় সুন্দরভাবে, এবং অবশ্যই সংক্ষেপে। কতটা ইনফরমেশন, সংক্ষেপে মানে একদম 2-4 লাইন লিখে ফেললাম এমনটা নয়, কিন্তু অবশ্যই অবশ্যই তুমি যে যে ইনফরমেশন গুলো কালেক্ট করেছো সেই প্রত্যেকটা ইনফরমেশন তুমি দেবে, কিন্তু কতটা সংক্ষেপে পুরো ব্যাপারটা তুমি লিখতে পারবে সেটাতেই কিন্তু পয়েন্ট। তাই এই টিপস দুটো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকের এই ভিডিওটা আমি আর বড় করব না। কন্টেন্ট রাইটিং এর পাশাপাশি অন্যদের ক্ষেত্রেও কিন্তু এই টিপস গুলো ডেফিনেটলি কাজে লাগতেই পারে। যারা জার্নালিস্ট হতে চাও তাদের ক্ষেত্রেও, তাদের লেখার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই কাজে লাগতে পারে, কপি রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই কাজে লাগতে পারে। আজকের এই ভিডিওটা আর বড় করব না। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজমের। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণের জন্য বাই বাই।